রামাদানে করিম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ সুস্থ রেখেছে এবং রোজা রাখছি। সবাইকে রামাদানের শুভেচ্ছা। রমজানে যেন হাজারো ব্যস্ততা থাকে প্রতিটা ঘরে। আলহামদুলিল্লাহ রোজা সব সুন্দর মতোই যাচ্ছে, আর কর্মব্যস্ত দিনের জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আজকে একটি ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসে পড়েছি আমি। সবাই কেমন আছো, ভালো আছো নাকি জানাও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি 2টা রজনীগন্ধা গাছ লাগাবো, সরি গাঁদা ফুল গাছ লাগাবো। আর এই গাঁদা ফুল গাছ 2টা আমাকে এনে দিয়েছিল আমার ছোটো বোন, গিফট করেছিল। ফুলগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু যেহেতু এখন সিজন চলে যাচ্ছে তাই যতই পানি দিয়ে আমি এটাকে রাখার চেষ্টা করেছিলাম কোনো লাভ হয়নি, একদম শুকিয়ে যাচ্ছিল। এখন আমি বড় ড্রামে লাগিয়ে দিলাম। আর গাছ আমি সবসময় পছন্দ করি, ভালোবাসি। গাছ রাখা মানেই কিন্তু এক্সট্রা পরিচর্যা করতে হবে, তা না হলে গাছ বাঁচবে না। আর এখন সময় সকাল 11টার দিকে আমি গাছের পরিচর্যা করে সব গাছে পানি দিলাম। এর মধ্যে আমাদের টুকটাক কিছু বাজার নিয়ে এসেছে। আজকে টুকটাক কিছু বাজার লাগতো। আমাদের রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য বেশি বাজার একসাথে কোনোভাবেই আনতে পারছে না, কারণ দীর্ঘ মিনিমাম 1 মাইলের মতো রাস্তা 2 পাশ দিয়ে আটকানো, রিক্সা আসে না, তো হাতে করে বাজার নিয়ে আসতে হয়। এটা খুবই কষ্টকর হয়ে যায়। আর আমি সব সময় ডিম আনলে ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রাখি। আমার মনে হয় ডিম যেই নোংরা পরিবেশে থাকে দোকানে এবং ডিমে ময়লা লেগে থাকে, এর জন্য এটা সবসময় পরিষ্কার করে রাখাটাই ভালো। আর নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতেও কিন্তু অনেকটা সময় লাগে। মিঠাইয়ের শরবত আমার অনেক ভালো লাগে, একদম পেটটা ঠান্ডা হয়ে যায়। মিঠাইয়ের শরবতটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম পাতিলে, তারপর এটাকে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে আমি শরবত তৈরি করি গ্লাসে বা জগে। আর এখন সরিষা একদম চোখের সামনে ভাঙিয়ে তারপরে সরিষার তেল করে দেয়। এই তেলটাই আমাদের সবসময় কেজি করে কিনে নিয়ে আসে, 1 কেজি 2 কেজি 3 কেজি যতখানি লাগে নিয়ে আসে কিছুদিন পর পর। আর এত ঝাঁজ থাকে এই তেলটার, এটা দিয়ে মুড়ি মাখা, ভর্তা খুবই টেস্ট লাগে। বিশেষ করে আচার সবসময় আমি তৈরি করি এরকম তেল দিয়ে। আর এখন মুড়ি মাখানোর জন্য যে উপকরণগুলো লাগছে সব কিছু ধুয়ে রেডি করছি। ইফতারের আগে কিন্তু ইফতার ভাজা পোড়া থেকে বেশি ঝামেলা থাকে এগুলো তৈরি করা, সব কিছু রেডি করে দেওয়া। আর ভোর রাতের জন্য আমি সেহরির জন্য রান্না করে নিচ্ছি। আমরা ইফতারের পরে আর কোনো খাবার খাই না, সেহরি যেহেতু সুন্নত তাই সেহরিতে আমরা অল্প একটু ভাত খাই, সেহরিটাই খাই আলহামদুলিল্লাহ সেহরির সময় উঠে। আর তোমরা বিশেষ করে বেগুনি যখন তৈরি করবে এই ধরনের মোটা বেগুন দিয়ে বেগুনি তৈরি করে দেখো, এত ক্রিস্পি এবং এত টেস্টি হবে। আমার মনে হয় লম্বা বেগুনের থেকে এই বেগুনের বেগুনি সবচেয়ে বেশি টেস্টি হয়। বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এখন ফুল দমে একদম কাজ চলছে আমার বাসায়। আমি প্রতিদিন চেষ্টা করি অল্প করে হলেও ইফতার প্রতিবেশীর বাসায় দিতে উপহার হিসেবে। আগে আমার প্রচুর মানুষ আসতো ইফতারের সময়, আর এখন সেই নিয়মটা নাই। আর এখন ইবাদত করলেও ইফতারের সময় যে মানুষগুলো আসতো ইফতার খাওয়ার সময় অনেক ইফতার দেওয়া হতো, এখন আসেই না। তো এখন চেষ্টা করি আমি আশেপাশে ইফতার দিতে, অপরিচিত বাসায়ও আমি ইফতার দিয়ে পাঠাই। মোট কথা আমার যতটুক সমর্থ আছে এই অনুযায়ী সবাইকে ইফতার দেওয়ার চেষ্টা করি অল্প অল্প করে। যেহেতু আমার ছোট বেবি তাই আমি চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু ইফতার আইটেম অল্প অল্প করে দিয়ে আশেপাশে পাড়া প্রতিবেশী, ফ্ল্যাটে পরিচিত অপরিচিত সবাইকে দিতে। এভাবে দিলে এত বেশি খারাপও লাগে না, কাজের প্রেশারও থাকে না এবং নেক কাজেরও সোয়াব পাওয়া যায়। আর মিঠাইয়ের শরবতটা ছিল অসাধারণ। মিঠাইয়ের শরবতটা তৈরি করেছিলাম আমি লেবু দিয়ে, খুব টেস্টি ছিল। খাওয়ার পরে একদম শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে আমি লেবুর শরবতও তৈরি করেছিলাম ইফতার করে, এর অনেকক্ষণ পরেও কিন্তু আমি লেবুর শরবত খাই নামাজের পরে। লেবুর শরবতটা চিয়া সিড দিয়ে তৈরি করেছিলাম, এটা খাওয়ার পরও একদম ফ্রেশ লাগছিল নিজেকে। আর শরবত যদি 2-3 আইটেমের খাওয়া হয় তাহলে কিন্তু অন্য আইটেম একটু ধীরে ধীরে খাওয়া হয়। আর মুড়ি মাখানোটা মাস্ট বি আমাদের বাসায় থাকবে। আর এটা ছিল ডিমের চপ। আর বেবি দেখো, ওই যে তাকে ইফতার দিয়েছি আর কি ওই ছোটো বাটিতে। সব শেষে গরম ধোয়া ওঠা গরুর দুধের 1 কাপ এরকম কালারফুল যদি চা হয় তাহলে কিন্তু রোজাটা একদম মনে হয় পরিপূর্ণভাবে ইফতারটা পারফেক্ট হলো রোজা খোলার পরে।
আলহামদুলিল্লাহ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সিস্টার ব্লগের সাথে থেকো। বাই বাই, আল্লাহ হাফিজ।